প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তপনস ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনের ঠিক 20 ও 21 নম্বর অঙ্কটি সমাধান করব। একজন ফল বিক্রেতা 15,000 টাকা দিয়ে 120 শত লিচু ক্রয় করে এবং যাতায়াতের সময় তার 600 লিচু নষ্ট হয়ে যায়। দেখো যে যখনই সে 120 শত লিচু ক্রয় করেছে, এখান থেকে 600 লিচু নষ্ট হওয়ায় তার কিন্তু অবশিষ্ট আর থাকবে, অর্থাৎ ভালো লিচু থাকবে 114 শত। এতটি লিচু শুধুমাত্র ভালো থাকবে। এরপর দেখো যে বাকি প্রতি শত লিচু, বাকি প্রতি শত বলতে ঠিক এই 114 শত লিচুর কথা বলেছে। এই প্রতি শত লিচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট 2,000 টাকা লাভ হবে। তো দেখো সে এখানে ক্রয় করেছে 15,000 টাকায় এবং সে লাভ করতে চাচ্ছে 2,000 টাকা বেশি। তা লাভ যখনই 2,000 টাকা বেশি করতে যাবে তাহলে 15,000 টাকার পণ্য তাকে 2,000 টাকা বেশিতে বিক্রয় করতে হবে, অর্থাৎ 17,000 টাকায় বিক্রয় করতে হবে। তার 17,000 টাকায় বিক্রয় করতে তাকে কিন্তু হচ্ছে ঠিক এই 114 শত লিচু। কেননা বাকি 600 লিচু তার নষ্ট হয়ে যায়। ভালো আছে আপাতত 114 শত লিচু। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই 114 শত লিচুর বিক্রয় মূল্যই হচ্ছে 17,000 টাকা। কেননা যেহেতু 2,000 টাকা বেশি দামে তাকে বিক্রয় করতে হবে। আর আর 114 শত লিচুর বিক্রয় মূল্য যদি 17,000 টাকা হয়, তাহলে আমরা এখানে 100 লিচুর বিক্রয় মূল্যটা বের করব। আর 100 লিচুর বিক্রয় মূল্য কম হবে। কম বলতে আমরা বুঝি ভাগ। তাহলে 17,000 কে 114 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। তো চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। 20 নাম্বার এখানে দেখো দেওয়া আছে। 120 শত লিচুর ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যটা দেওয়া আছে যেটা হচ্ছে ঠিক 15,000 টাকা। 15,000 টাকা। তাহলে নষ্ট হওয়ার পর অবশিষ্ট লিচু আছে। নষ্ট হওয়ার পর দেখো নষ্ট হওয়ার পর ভালো লিচুর পরিমাণ বা ভালো লিচুর সংখ্যা, ভালো লিচুর, কেননা নষ্ট লিচু তো আর বিক্রি করতে পারবে না। তার কারণে আমাকে ভালো লিচুটার পরিমাণ বের করতে হবে। ভালো লিচুর সংখ্যা আমরা বের করব। তাহলে 120 শত লিচু থেকে আমরা 600 যেহেতু নষ্ট হয়েছে 600 আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে অবশিষ্ট থাকলো ঠিক 114 শত লিচু। এই 114 শত লিচু তাকে বিক্রয় করতে হবে, কিন্তু হচ্ছে ঠিক 2,000 টাকা লাভে বিক্রয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2,000 টাকা লাভে, 2,000 টাকা যদি তাকে লাভে বিক্রয় করতে হয় তাহলে 2,000 টাকা লাভে বিক্রয় মূল্য, আমরা বিক্রয় মূল্যটা আসলে বের করব। দেখো ক্রয় মূল্যের চেয়ে তাকে যে 2,000 টাকা আসলে বেশি বিক্রয় করতে হবে যদি সে লাভ করতে চায়। তাহলে 15,000 এর সঙ্গে যার কারণে আমরা এখানে 2,000 যোগ দিয়ে দিচ্ছি। 2,000 টাকা বা বলতে পারি আমরা এখানে ঠিক 17,000 টাকা। এই 17,000 টাকায় আসলে তাকে বিক্রয় করতে হবে এই 114 শত লিচুটা। আমরা বলতে পারি এখন দেখো 114 শত লিচুর বিক্রয় মূল্য, 114 শত লিচুর বিক্রয় মূল্য ঠিক 2,000 টাকা লাভ সহ তাকে বিক্রয় করতে হচ্ছে 17,000 টাকা। এরপর আমাকে বের করতে বলেছে 100 লিচুর আসলে বিক্রয় মূল্য কত। আমরা এবার 100 লিচুর বিক্রয় মূল্যটা বের করব। তাহলে আমরা লিখতে পারি 100 লিচুর বিক্রয় মূল্য কম হবে যেহেতু, তাহলে কম বলতেই আমরা জানি ভাগ। তাহলে ভাগ করতে হবে 114 দ্বারা, ঠিক এত টাকা। দেখো 17,000 কে যদি আমরা 114 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 149.12 টাকা। এটাই ঠিক আসলে 100 লিচুর বিক্রয় মূল্য। তাকে যদি 2,000 টাকা বেশি দামে বিক্রয় করতে হয় অর্থাৎ লাভ করতে হয়, তাহলে আমরা লিখতে পারি অতএব বাকি প্রতিশত লিচুর বিক্রয় মূল্য আমরা বলতে পারি 149.12 টাকা। এরপর পরবর্তী অঙ্কটি আমরা দেখি।
২১ নম্বর অঙ্কটিতে বলছে একটি সাইকেল ৫,০০০ টাকা দিয়ে ক্রয় করে ১২% লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে? লাভের পরিমাণটা আসলে আমাদের জানতে চেয়েছে এবং আরো একটি উত্তর জানতে চেয়েছে, সাইকেলটির বিক্রয় মূল্য কত? তো আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে শতকরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের অঙ্কে যাই চাক না কেন আগে প্রথম আমরা শতকরা বিক্রয় মূল্য বের করব। তাহলে এখানে দেখো শতকরা বিক্রয় মূল্য বলছে ১২% লাভে। ১২% লাভ বলতে বুঝি আমরা ১০০ টাকায় ১২ টাকা লাভ। আগে আমরা শতকরা বিক্রয় মূল্য বের করব। তারপর যা চাবে সেই সংখ্যাটা ডান দিকে আর বাকিটা বাম দিকে রেখে আমরা সাজিয়ে আসলে অঙ্কটা সমাধান করব। ১২% লাভে যেহেতু আসলে শতকরা গেলে বিক্রয় মূল্য বের করতে হবে। যার কারণে লিখলাম ১২% লাভে বিক্রয় মূল্য। যাই চাক না কেন আগে আমাদের শতকরা বিক্রয় মূল্য বের করতে হবে। শতকরা বিক্রয় মূল্য দেখো যে যেহেতু লাভের কথা বলেছে অর্থাৎ ১০০ টাকায় লাভ হবে ১২ টাকা। লাভ হলে যোগ হয়। তো যার কারণে আমি এখানে আসলে যোগ দিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি এখানে আসলে ১১২ টাকা। তার মানে এটা যদি বিক্রয় মূল্য হয় অর্থাৎ ১১২ যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে ১০০ টাকা। তাহলে দেখো যে যেহেতু আমাদের কাছে যা জানতে চেয়েছে সেটা ডান দিকে রাখতে হবে। আর ঠিক হচ্ছে বাকিটা বাম দিকে আমরা রাখবো। আমাদের এখানে বিক্রয় মূল্য জানতে চেয়েছে। বিক্রয় মূল্য অর্থাৎ ১১২, ১১২ কে আমরা ডানে রেখে দেব। আর ১০০ কে আমরা বামে রেখে দেব। রাখার পর হচ্ছে অঙ্কটা সাজিয়ে আমরা সমাধান করব। অর্থাৎ আমরা লিখতে পারি ১০০ টাকা ক্রয় মূল্য হলে আমরা বলতে পারি ১০০ টাকা ক্রয় মূল্য হলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি ১১২ টাকা। শতকরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য ১১২ টাকা। এরপর আমাদের আসলে যেহেতু শতকরা অঙ্কগুলো সর্বদাই ঐকিক নিয়ম পদ্ধতিতে চলে, অর্থাৎ আগে একটির মান বের করে সমস্যার সমাধান করতে হবে। যার কারণে আমি ১ এর মান আগে নিয়ে আসবো। ৳১ ক্রয় মূল্য হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কম হয়। কম বলতে বুঝি আমরা ভাগ, ১১২ ভাগ হচ্ছে ১০০ টাকা। এরপরে দেখো যত টাকা বের করতে বলেছে। তার মানে এখানে ক্রয় মূল্য ছিল ৳৫,০০০ ৳৫,০০০ ক্রয় মূল্য হলে সেক্ষেত্রে ১২% লাভে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে। বেশি মানেই গুণ অর্থাৎ উপরে গুণ হয়ে যাবে। তাহলে নিচে আছে ১০০ এত টাকা। এবার আমরা এটা কাটাকাটি করি অর্থাৎ ১০০ দ্বারা যদি ৫,০০০ কে ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ৫০। এরপর ৫০ আর যদি ১১২ আমরা আসলে এখানে গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ঠিক ৫,৬০০ ৫,৬০০ টাকা। এটাই আসলে ১২% লাভে বিক্রয় মূল্য। কিন্তু আমাদের যেহেতু আরো একটু উত্তর জানতে চেয়েছে যে আসলে মোট কত টাকা লাভ হয়েছে। আমরা এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য আসলে বেশি দেখতে পাচ্ছি তাই লাভ হয়েছে। অতএব আমরা লাভটা বের করে নিব। তাহলে অতএব লাভ নির্ণয়ের একটা সূত্র আমরা জানি। লাভ সমান আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যটা বাদ দিলে আমরা লাভের পরিমাণটা পেয়ে যাচ্ছি। ক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য আমরা যেহেতু পাইলাম ৫,৬০০ এখান থেকে বাদ দেব আমরা ক্রয় মূল্য ৫,০০০। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ঠিক ৬০০ টাকা এটা বিয়োগ করলে এই ৬০০ টাকায় আসলে লাভ। এখানে ২ টা উত্তর চেয়েছে আমরা ২ টা উত্তর এখানে আসলে লিখে দেব এবার। অতএব বিক্রয় মূল্য ৫,৬০০ টাকা ও লাভ হচ্ছে ঠিক ৬০০ টাকা। ২ টা উত্তর আমরা দিয়ে দিলাম। তো আশা করি অঙ্কটি তোমরা সহজেই বুঝতে পেরেছ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি ঠিক এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।